প্রথম হচ্ছে এই জায়গার ভিতরে সবগুলো নতুন মাল, এগুলো সব নতুন মাল। আর সামনে আছে মুকাই বা এসি আছে, এসির লগে এই মালগুলো আছে। এই ব্লকের মাধ্যমে আপনাদেরকে আমি দেখামো এই একটা মজলিস আর এই একটা মজলিস। সো দেরা ভাই মজলিস কাকে বলবা, মজলিস কি আসি বিষয়টা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফার্স্ট ব্লগ ভিডিও অ্যান্ড মাই ডেইলি লাইফ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর গাইস আপনারা তো আমি ভালো আছি, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। আর গাইস এই ব্লগের মাধ্যমে আপনাদেরকে আমি দেখামো এই একটা মজলিস আর এই একটা মজলিস। সো দেরা ভাই মজলিস কাকে বলবা, মজলিস কি আসি বিষয়টা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। তার সাথে আমি দেখাবো আমার দৈনিক জীবনে মানে আজকে কী করতে পারবে, আমার আজকে কী কাজ করে আমার দোকানের ভিতরে, এটা আপনার মধ্যে শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা ভালো লাগলে ফটোটা লাইক করে দেবেন, সাথে সাবস্ক্রাইব করুন, তারা পেজ থেকে দেখে সমস্ত পেজটা ফলো করে দেবেন। তো চলুন আপনাদেরকে দেখাই মজলিস কি এবং আরদিয়া দাহার কি। তো আপাতত আমি যে জায়গায় বসে আছি এটা হচ্ছে আরদিয়া দাহার। আর আরদিয়া দাহার বলতে হচ্ছে কি আপনার এটা সোফা যেরকম ঠিক সোফা সেম সোফা বলতে কীরকম আপনার এটা ডাইনিংয়ে বসতে পারবেন, তার সাথে এবার ঠিক বসতে জানতে পারবেন, সাথে বসতেও পারবেন। আপনাদেরকে একটু দেখাই, এই দেখেন এটা হচ্ছে আরদিয়া দাহার মজলিস। সাথে নিচে বসার জায়গা আছে, উপর ডান্ডার জায়গা আছে দেখেন এর। আর সৌদি আরবের ভিতরে এগুলো হিসাব করে কীভাবে যদি আপনাদেরকে বলি, এগুলো যদি সৌদি আরবে হিসাব করে শুধু আপনার কয় মিটার একটা রুমের ভিতরে কয় মিটার মাল জায়গা হবে বা কয় মিটার মাল আসবে রুমের ভিতরে, বাট এটা হিসাব করে জায়গার ভিতরে। যেমন মনে করেন আপনার রুমের ভিতরে 3 সাইডে ওয়ালের ভিতরে 3 দিকে দেখা গেছে এক সাইডে 4 মিটার আছে, কোন দিকে 6 মিটার আছে, এরকম একটা হিসাব আর কি। 4x6 লাগবো। আর যদি 4x4 রুম হয় তাহলে 4x4 লাগবে মধ্যে সে কি। এগুলো আপনি যে কোনো দোকানে যাবেন বা সৌদি আরবের ভিতরে যে কোনো জায়গায় যাবেন এগুলো পাবেন, নতুন পুরান পাবেন। আর বিশেষ করে আমার যে মার্কেটটা আছে, মার্কেটটা হচ্ছে পুরমালের কারখানা। এই পুরমালের কারখানার ভিতরে আপনি পুরমাল যে কোনো মালে পাবেন। জাস্ট এগুলো কীভাবে করে যদি বাসা থেকে কিনে নেয় এই জায়গার ভিতরে ভালো করে ক্লিন করার পরে কিস পেঁচাই রাখে, কিস বলতে কাগজ পেঁচাই রেখে দেয়। তারপরে কাস্টমার যারা আছে বা সৌদি যারা আছে, যারা মনে করেন কম দামি মাল নিতে চায় বা কম দামি মাল তারা নিতে ইচ্ছুক, তারা এই জায়গার থেকে এসে কম দামি মাল নিয়ে যায় আর কি। আর এটা হচ্ছে আরদিয়া দাহার। এই দেখেন আপনাদেরকে একটা জিনিসের সাথে পরিচিত করতেছি, এটা হচ্ছে আরদিয়া দাহার। আপনার যে জিনিসের সাথে পরিচিত নাম সৌদি আরব হচ্ছে এটা বলে আরদিয়া দাহার, বাট বাংলাদেশে কী বলে শুনে গেছে আমি জানি না। এগুলো হচ্ছে আপনার খালি একটা ফাঁকা রুম, যেটা বলে আপনার ড্রয়িং রুম, যে জায়গার ভিতরে খাওয়া দাওয়া করে বা খাওয়া দাওয়া করে ওই জায়গার ভিতরে এইটা সাজায় রাখে আর কি সৌদিরা বর্তমানে। বাট বাংলাদেশে তারা কই রাখে এটা আমি জানি না। এটা হচ্ছে আরদিয়া দাহার। অবশ্যই আপনার জানলে অবশ্যই কমেন্ট করে যাবেন। অবশ্যই এটা তো আপনার কোচিং অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে আরদিয়া দাহার। তো আরেকটা মাল হচ্ছে এইটা, আমার যে পিছনে যে মালটা দেখতেছেন এটা হচ্ছে দাহার বাস মজলিস বাস ওয়ালসা, যেটাই বলে সৌদি আরবের ভিতরে বাংলাদেশ কি জানি না, আপাতত বলছি, আগেও বলছি বাংলাদেশ কি বলে সেটা আমি জানি না। আর এটা হচ্ছে দাহার বাস। আপনি বৈশাখ রুমের ভিতরে বৈশাখ দাস ওয়ালের সাইডে সারিগুলো রেখা দিবেন, এটা হচ্ছে দাহার বাস। জানতে লাগে জাস্ট এটা জানতে পারবেন যে আপনাদেরকে দেখা এই দেখেন দাহার বাস। এটাও সেম হিসাবে করে রুমটা কয় বাই কয় আছে বা রুমটা কয় বাই কয় লাগবে এরকম আর কি, 4x6 4x5 4x7 এরকম হিসাব করে এই দাহারগুলোর ভিতরে। বাট এগুলো হচ্ছে আলাদা দাহার। অবশ্যই বাংলাদেশে আসে কিনা সেটাকে আমি জানি না, বাট আমি আপাতত বলতে পারতেছি বাংলাদেশে আছে কি না, বাট সৌদি আরবে অ্যাভেলেবেল। আর আমাদের কারখানার ভিতরে অলরেডি পাওয়া যাবে বা ফর্মুলা কারখানার ভিতরে অলরেডি পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পুরো মার্কেটটা হচ্ছে ফর্মুলা কারখানা কি। আর আপনাদেরকে একটু আমি দেখাই পুরো আমার উপরের দোকানের অবস্থাটা। আর আপনাদেরকে সর্বপ্রথম বলি আমি একজন সৌদি আরব প্রবাসী, আর আমি প্রতিনিয়ত ব্লগ ভিডিও করে থাকি। বা আমার আগে একটা চ্যানেল ছিল, চ্যানেলটা আপনার স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে গেছে। আর এখন এটা হচ্ছে নতুন চ্যানেল ব্যর্থবোলা 0047, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। অবশ্যই ভিডিও ভালো লাগবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে আগে একটু দেখাই আমি আমার দোকানের উপরের অবস্থাটা কি আছে। আপাতত আমার দোকানের ভিতরে অনেকগুলো আছে। এই জায়গার ভিতরে একটা মসজিদ আছে, এটাও সেম দাহার। আর এই সামনের অবস্থাটা দেখেন, এই জায়গার অবস্থাটা দেখেন। আর যদি এগুলোর কথা বলে, এগুলো হচ্ছে কেনা বলতে সোফা আর কি। সোফা বলতে আপনার 2টা কুর্সি আছে, সাথে 2টা চেয়ার আছে বসার লাগা। আর এটা সিস্টেম একটু ভিন্ন বলতে কীরকম, এটা জাস্ট আপনার এত ঘুমাইতেও পারবেন শুয়ে থাকার জন্য, আবার যে ড্রাম দিয়ে বসতেও পারবেন। দোনায় সিম সাইকেলে বাস ভিন্ন আর কি। এটা শুয়ে থাকতে পারবেন, একটা ডান রাখতে পারবেন। এই জায়গায় আরেকটা মসজিদ আছে, এই জায়গায় আরেকটা ক্যানাপ আছে দেখেন, এই হচ্ছে ক্যানাপটা সেম। এই দেশে ক্যানাপ হচ্ছে ছোটও করা যায় বড়ও করা যায়। বাংলাদেশে তো আপনার মানে বানায় অর্ডার দেওয়া লাগে, তারপর বানায় লাগে। এই জায়গায় অর্ডার দেওয়া যায়, বানানো যায়, বা হারফেলও পাওয়া যায়। হারফেল বলতে শুরু আর কি 4-5 গাতা আর কি, 4-5 তকম আর কি, এরকম হিসাব এই জায়গার ভিতরে। যে যার যেমনি মন চায় এমনি কিনতে পারি জায়গার মার্কেটের ভিতরে, এই মার্কেটের ভিতরে থেকে। বা নতুন কিনলে দেখা যাচ্ছে কি আপনি এই মালটা আমার মার্কেটের ভিতরে পাচ্ছেন 5 টাকা দিয়ে, নতুন কিনতে গেলে দেখা যাচ্ছে আপনার 20 টাকা লাগবে, 20 টাকা লাগবে, এরকম আর কি একটা হিসাব। তার কারণে সৌদিরা খুব তাড়াতাড়ি আর্থ মার্কেটের ভিতরে আসে এই জায়গাতে কিনে নেওয়ার চেষ্টা করে আর কি। তো বাকি সময়টা আপনাদেরকে দেখায় আমি দোকানেতে কী কাজ করি বা কী আসে বিষয়। আপনাদেরকে আবার বলি ভিডিওটা ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো গাইস
তো এখন বাজে দুপুর 2টা, আর আমার ডিউটি হচ্ছে 2 শিফটই, একটা হচ্ছে সকালে আর একটা হচ্ছে বিকালে। যদি বলি কীরকম, সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত আমার ডিউটি। আর আমি চাকরি করি আমার একটা কফিনের দোকানে। তো এখন আছে কফিনের দোকানের নিচে আর কি, আর আমার দোকান হচ্ছে 2 তলায়, নিচে 1 তলা আসে, উপরে আরেক তলা আর কি। আপনাদেরকে একটু দেখায় আমার নিচে অবস্থাটা বা আমার নিচে দোকানের অবস্থাটা, বা আমার দোকানে কী কী আছে বা কী কী পাওয়া যেতে পারে, বা যারা ম্যাথন আছেন তারাও আমার দোকানে আসলে অবশ্যই ডিসকাউন্ট পেতে পারেন, সমস্যা নেই আমি থাকা অবস্থায়। বাট আপনাদেরকে দেখাই আমার দোকানের নিচে কী আছে কী আসে বিষয়। আর আমাদের যে মার্কেট আছে, মার্কেট হচ্ছে পূর্ণমাল কারখানা। এই মার্কেটের ভিতরে আপনার পূর্ণমাল আইন নিয়ে হারাস করার পরে যা নিয়ে ক্লিন করার পরে সুন্দর করে কিস মেরে রেখে দেয়। আসলে কারণ দেখা গেছে কি, আপনার যে মাল দেখা গেছে দামি, বেশি দামি এই মালটা কম দামে পাওয়া যায় আমাদের মার্কেটের মধ্যে। তো আপনাদেরকে একটু দেখাই আমি আমার দোকানে বাজে কী পাওয়া যায় বা আমার দোকানের ভিতরে কী কী পাওয়া যায়। এই দেখেন, প্রথম হচ্ছে এই জায়গার ভিতরে সবগুলো নতুন মাল, এগুলো সব নতুন মাল। আর সামনে আছে মুকাই বা এসি আছে, এসির লগে এই মালগুলো আছে। তারপরে দেখি কাপড় ধোয়ার মেশিন আছে, বিভিন্ন জিনিস আছে আর কি। বাট এদিকেও আরও অনেক জিনিস আছে। ফাইনালি ওয়েট করতে করতে বা কোনো কাজ কাম ছিল না বিদায়, তো আমার ডিউটি শেষ হয়ে গেছে বা এখন বাজে সোজা টাইম প্রায় 10টা, আমার ডিউটিও শেষ। আর কোনো কাজ কাম ছিল না, যার কারণে হচ্ছে আপনার মার্কেটের অবস্থা খুবই খারাপ, কাজ কাম খুবই কম, যার কারণে লোক সংখ্যা আস্তে আস্তে বাড়তে আছে বা কাজ কাম পাইতেছে না। বাট আমার দোকানে কোনো কাজ ছিল না, বা যা কাজ আছে এটি কালকে সকালে করবো আর কি। বাট সকালে আপনাদেরকে দেখাবো আমি কী কাজ কাম করি এর কি। তো আমার ভিডিও বেশি কন্টিনিউ করবো না, আমার ভিডিও দিয়ে শেষ করতে হবে। তার আগে আরেকটি কথা গাইস, আমি যে ভিডিওটা যে উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম, যে ভিডিওটা আমি একটা নতুন চ্যানেলে আপলোড করার উদ্দেশ্য নিয়ে শুরু করছিলাম, বাট আমার ওই চ্যানেলটা ভেরিফাই হইতেছে না। ভেরিফাই না হওয়ার কারণ হচ্ছে আমার অ্যান্ডে কার্ড দিয়ে আমার আগের যে চ্যানেলটা ছিল ওইটা আমি ভেরিফাই করে নিয়েছি, যার কারণে আর ভেরিফাই হয় না। তো আমার আগের চ্যানেলটাও সমস্যার সমাধান হয়ে গেছে, কারণ আমি ভিডিওটা আমার আগের চ্যানেলে আপলোড করলাম আর কি। তো আমার ভিডিও বেশি কন্টিনিউ করবো না, ভিডিও আমার এই জায়গায় শেষ করতে হবে। ভিডিও ভালো লাগে ফটোটা লাইক করে দেবেন, সাথে আমার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন। তো দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।